এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার আমলে একদম সোজাটাই এই জায়গাটাতে হযরতের মাজার শরীফ রয়েছে। একদম জঙ্গলের মাঝখানে, কিছু দেখা যাচ্ছে না, এখানেই মাজার। আমি ভিতরে গিয়ে আপনাদের জিয়ারত করাবো ইনশাল্লাহ। এটি হলো হযরতের মাজার শরীফের গেট, এটা হলো প্রধান গেট। এই গেট দিয়ে যাওয়া যায় হযরতের মাজারে। হযরতের মাজারটা দেখছেন একদম জঙ্গল দিয়ে রাস্তা, এই যে রাস্তাটা গিয়েছে সোদা, এই রাস্তা সোদা গেলেই হযরতের মাজার শরীফ। চলুন যাওয়া যাক। একদম শুনশান এলাকা, এখানেই হযরতের মাজার রয়েছে। মনে হচ্ছে না তো যে কোনো খাদেম আছে এখানে, দেখা যাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম নাজরিন, আমিও খুশি আরো একবার নতুন ভিডিওতে আপনারা দেখছেন কাদরি টিভি লাইভ। আজ আমি একটি মাজার শরীফ আপনাদের জিয়ারত করাবো। একদম প্রায় জঙ্গলমহল এলাকা বললে চলে, একদম জঙ্গলের মাঝখানে মাজার শরীফটা আছে। এই মাজার শরীফের লোকেশন হলো ডায়মন্ড হারবার থেকে প্রায় 16 কিলোমিটার দূর বা 17 কিলোমিটার দূর একটি গ্রাম রয়েছে, যেটা গ্রামের নাম হলো মোল্লারঠেস গ্রাম। ওই গ্রামে থেকে একটি মাজার রয়েছে। হযরতের নাম আমি জানি না, হযরতের মাজার গিয়ে আমাকে দেখতে হবে হযরতের নাম কি রয়েছে। হযরতের বারগাহেতে আমি প্রথমবার আমার হাজিরি হবে ইনশাল্লাহ, এবং গিয়ে যেটুকু মালুমাত পাবো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমনই বিভিন্ন আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারতের ভিডিও আপনারা পেতে থাকবেন, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন। আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হলো, এই যে রোডটা এদিকে চলে গিয়েছে একদম, এটা হলো ডায়মন্ড হারবার রোড। এবং এই যে রোডটা চলে গিয়েছে এটা হচ্ছে আমতলা, ধর্মতলা এবং কলকাতা যাওয়ার জন্য এই রোডটাই আসে। এটা সোদা গিয়েছে ডায়মন্ড হারবার রোড। এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার আমলে একদম সোজাটাই, এই জায়গাটাতে হযরতের মাজার শরীফ রয়েছে। একদম জঙ্গলের মাঝখানে, কিছু দেখা যাচ্ছে না, এখানেই মাজার। আমি ভিতরে গিয়ে আপনাদের জিয়ারত করাবো ইনশাল্লাহ। এটা হলো ডায়মন্ড হারবার রোড, এখান দিয়েও আপনি আসতে পারবেন। এবং এই যে রাস্তা গিয়েছে দেখতে পাচ্ছেন এটি হলো ধর্মতলা রোড, এখান দিয়েও হযরতের মাজার শরীফে আপনারা জিয়ারত করতে পারবেন। আপনাদের জিয়ারত করাচ্ছি ইনশাল্লাহ। একটু যেতে হবে, একটু রিক্সও লাগছে, গাড়ি ঘোড়া খুব জোরে চলছে এখান দিয়ে, আপনাদের দেখাচ্ছি। এই যে এটি হলো হযরতের মাজার, একদম জঙ্গলের মাঝখানে। তাহলে চলুন মাজার পাকে যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার একদম এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে, এখান থেকে মোল্লারঠেস মসজিদ। এই গ্রাম থেকে প্রায় কিছুটা এলে হযরতের মাজার। চলুন মাজার শরীফে যাওয়া যাক। এটি হলো হযরতের মাজার শরীফের গেট, এটা হলো প্রধান গেট। এই গেট দিয়ে যাওয়া যায় হযরতের মাজারে। হযরতের মাজারটা দেখছেন একদম জঙ্গল দিয়ে রাস্তা, এই যে রাস্তাটা গিয়েছে সোদা, এই রাস্তা সোদা গেলেই হযরতের মাজার শরীফ। চলুন যাওয়া যাক। দেখা যাক, যাওয়া যাক। একদম শুনশান এলাকা, এখানেই হযরতের মাজার রয়েছে। মনে হচ্ছে না তো যে কোনো খাদেম আছে এখানে, দেখা যাক ইনশাআল্লাহ, দেখা যাক। দেখতে পাচ্ছেন পুরো একদম জঙ্গল এলাকা, একদম বিশাল জঙ্গল।
সুন্দর একটি মাজার শরীফ। এটাই হলো হযরতের মাজার পাক। হযরতের মাজার থেকে একদম এই সামনেই হলো রোড। এই যে রোডে গিয়েছে, এই যে মেম প্লেট লাগানো আছে, এটা হলো রোড। এটা চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে, আর এটা চলে গেছে ধর্মতলার দিকে। আপনারা যদি মাজার শরীফ জিয়ারত করতে আসেন তাহলে যেদিক দিয়ে আসলে হবে। আর হযরতের মাজারের লোকেশন এবং অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এটি হলো হযরতের বিবিজানের কবর।
ফাইনালি হজরতের মাজার শরীফ আমি জিয়ারত করে নিয়েছি। হজরতের মাজার পাকে একদম জঙ্গলের মাঝখানে আছে। আপনারা যারা আসবেন একটু সাবধানে আসবেন, কারণ রাস্তাঘাটে সাপ পকড়ে ভয় থাকতে পারে। আপনি যেখান থেকে আসুন না কেন হজরতের মাজারে আসবেন। হজরতের মাজারে অনেক বড় ফেয়াজ, কিন্তু হজরতের মাজারে এসছি আমি যেটুকুই মালুমাত পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। হজরতের এখানে খাদেম যিনি আছে, এখানে অনেকটা দূরে তানার বাড়ি, এই মাজার শরীফে আশেপাশে কোনো খাদেম নেই, ওর জন্য কোনো কিছু মালুমাত হজরতের সাথে পাইনি। হজরত মেদিনীপুর দরবার শরীফের ইনি একটি খলিফা। মেদিনীপুর দরবার শরীফে একটি অনেক বড় বিখ্যাত আল্লাহর ওলি আছে সৈয়দ সাদিরউদ্দিন রহমাতুল্লাহ তাআলার উনি খলিফা। হজরতের মাজার শরীফ জিয়ারত করেছি। আসবেন, মাজার এনি টাইম খোলা থাকে। এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কাদরি টিভি লাইভ সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফিজ।